কিতা আমি নাগাল্যান্ড গেলাম তো আপনার দুইটি দোকানের আপনার মধ্যে কিছু ফাঁকা জায়গা আছে ওই জায়গার মধ্যে আপনার মানুষ ঢুকিয়া রোজা খায় বুঝা গেছে নি মার তারা এখানে গিয়া রোজা খায় দিনের বেলায় খুব আপনার নাগায় দূরিয়া খিলাইতরা তো আমি কইলাম যে ব্যাপারটা কিটা তার নাগামিক্স ভাষায় কইলাম ব্যাপারটা কিটা ইটারে খিলাও কিতার লাগে ও হে আমারে কইল उन लोगों ने श्याम छोड़ दिया বুঝা গেছে নি মার অর্থাৎ ইটাই রোজা ছাড়ি দিছে এখন হে নাগা বেটা তার কাছে আপনার অপছন্দ হইছে রোজা ছাড়া এখন নাগা বেটার কাছে অপছন্দ হইছে যে নাগায় আপনার আগিয়া হচ্ছে না প্রস্রাব করিয়া পানি লয় না মাথানা আসানা মিশা এখন তার কাছে রমজানের রোজা ছাড়া অপছন্দ হইছে এখন তার কাছে যদি সে অপছন্দ হয় তার খালিক যায় আমার খালিক যাইন তার সৃষ্টিকর্তা যাইন আমার সৃষ্টিকর্তা যাইন তাইন আমারে আপনার এনাম দিবা না আমার জীবনটা অধঃপতনের জীবন হইব হইছেন মাথুন না অধঃপতনের জীবন হইব এর লাগি আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস নিশ্চয় আমি বহু জিন এবং ইনসান জাতিকে মানব জাতিকে সৃষ্টি করছি আমার ও খাজর লাগে সৃষ্টি করছি ওদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব জাহান্নামের মধ্যে আপনার ওদেরকে আপনার ডালিমো কারণটা কিটা এখন বেটায় মঙ্গল গ্রহ নেপচুন প্লুটো পর্যন্ত আবার যাবার চিন্তাধারা করে এখন বেটায় প্লেন এখন বানাইয়া আসমানে দিয়ে উড়ান নি না উড়ান না মাতো না কিছুদিন আগে আপনার রবার্ট ফাটাইছেননি জি রবার্ট ফাটাইছেননি চন্দ্রযান এখন মানুষের দিমাগ ব্রেন এত উচ্চ শিখরে পৌঁছে গেল হে চন্দ্রযান পর্যন্ত আপনার ফাটাইয়া দিয়া সফলতা অর্জন করিয়া লইয়ার কিতা করিয়া গবেষণা করিয়া রিচার্জ করিয়া বিজ্ঞানসম্মতভাবে সে আপনার রবার্ট মানাইয়া আপনার ফাটাই দেয় কামিয়াব হইজার গিয়া আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল এহেন বৈজ্ঞানীরা কোরআন রিচার্জ করিয়া হাদিস স্টাডি করিয়া হাজার হাজার বিজ্ঞানীরা আপনার ইসলাম ধর্ম কবুল করে সুবহানাল্লাহ আমরা কিন্তু মুসলমান এখন মুসলমান হইয়া অবাজও বুঝি না হবাজও বুঝি না আল্লাহ কইতরা আমি জাহান্নামের মধ্যে অগণিত নারী এবং পুরুষ এবং জিন নারী পুরুষ ডালিমু খিতাল লাগিয়া লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি দিয়ে একটা স্পষ্ট আত্মায় ওদেরকে দান করছি এরার একটা দিল দিছি হে আপনার অনবইয়া লন্ডন পর্যন্ত আপনার চিন্তা করেন আমেরিকা পর্যন্ত চিন্তা করেন কথাখান ঠিক না বে ঠিক মাথো না এখন মানুষ কিলা খালি কামিয়াবির উচ্চ শিখরে গিয়া পৌঁছিত চিন্তা করেননি না করেন না করে খালি আগ বাড়িত কিন্তু এই দিলটা দিয়ে আপনার সুচিন্তা করে না সুচিন্তা করে না খালি কুচিন্তা করে এখন জন্মিলে মরিতে হয় ইমানদার হওয়ার বাদে নামাজ পড়া লাগে 5 ওয়াক্তর এখন ছোট বড় সারা আমরা একমত নিনা দ্বিমত মাতো না একমত এখন নামাজ সারা বাইনতে আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজও যায়নি মাতো না যাইন জিও কইছেন তাইন যাইন আর তাইন মাতিতরা না বুঝা গেছে আপনার টাল মডাল আছে ওলা নাইনি মাত জি এখন তোমারে যে আল্লাহ দিল দিছে এই দিল দিয়া সারা বুঝো বউ ফুড়ি ফুয়া জমিন দোকান মুকান গাড়ি সারা বুঝো
কিন্তু আল্লাহরে কিলা ভাবা যায় ইকান দিয়ে আপনার সার্চ করিয়া ইকান দিয়া অধ্যয়ন করিয়া আল্লাহ পর্যন্ত গিয়ে কিলা পৌঁছে যায়, এটা কিন্তু আপনার বাইর করতে পারে না। মাথান ঠিক না বেটি কিতার লাগিয়া কারণটা কিটা, আমরার পিছনে ল্যাংড়া শয়তান আপনার লাগি গেছে গিয়া কিলা আমরারে পথ ভ্রষ্ট করত, পথ হারা মানাইতো, দিন হারা মানাইতো, জাহান্নামের অধিবাসী আমরারে মানাইতো। সে আমাদের করে আপনার লাগিয়া আসেনি না নাই? আছে, কিন্তু হারে পারত নাই। যারা প্রকৃত পক্ষে ইমানদার হয়ে গেল ওদেরকে পারবে না। আমার ভাই হল, দোস্ত হল আর বুজুর্গ হল, গভীর মনোযোগের সহিত শুনেন। ওয়ালাহুম আ'য়ুনুল্লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল্লা ইবসিরুনা বিহা। দুইটা চক্ষু বিশিষ্ট মানুষ আমরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মানাইছেন। এই দুই চক্ষু দিয়া যত জায়গা আছে সারা আমরা অবলোকন করতে পারি। কোন রাস্তা দিয়া গেলে সটে যাওয়া যাইব, কোন রাস্তা দিয়া গেলে আমরা কুসাইব না হামাইম, এটা সারা আমরা দেখিনি না দেখি না। খালাও দেখি, দোলাও দেখি, চিত্রাও দেখি, বাদও দেখি, বালাও দেখি, সব দেখি। কিন্তু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সিরাতে মুস্তাকিমের উপরে। আর কইছি হেদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা রে সিরাতে মুস্তাকিমের উপরে আপনার সৃষ্টি করা হয়েছে। এই সিরাতে মুস্তাকিম না আপনার বুঝি না যে অবায়দি গেলে সোজাসুজি জন্য তো যাই মুগিয়া ইবাইদি আমরা না ফাতারে মাথান আসানা মিশা কোন যাইন ভাই অকল আজান হওয়ার সঙ্গে সঙ্গে অফিসত মানুষ নামাজও আইনি মাতইন না। বাজারও যদি 10,000 মানুষ আইন তো 6,000 মসজিদ বাজার মসজিদ গিয়ে নামাজ পড়েন মোটামুটি ওলা নাই। এখন এরার কলবর মধ্যে আপনার ধাক্কাটা খেয়ে মারল। এরার চক্ষুটা ইন অন্ধ হইল কি? ওয়ালাহুম আ'য়ুনুল্লা ইবসিরুনা বিহা। সারা দুনিয়া দেখে কিন্তু মসজিদের রাস্তা দেখে না, নামাজের রাস্তা সে পরিচয় করতে পারে না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নিয়ামত স্বরূপ আমরা দুইটা কর্ণ দিছেন খান। এই দুই খান দিয়ে সারা দুনিয়ার জিনিস শুনে, কিন্তু আজানের শব্দ তার খানের মধ্যে প্রবেশ করে না। কিতা শিশারাই দেন আমরা আজান শুনি না মাতইন না, সারাই শুনি সারাই শুনি। এখন বাবা হকমাত মাতিলে কবেন বাড়ি এত নাই, হকমাত মাতিলে এন্ডিয়াত নাই। এখন বাবাই যদি আপনারে ফুয়ারে খোন ওবা আব্দুল সালাম ফজরের আজান হয়ে গেছে বা যান উঠে যাও গিয়া খোয়াই হইব। সারা রাত আপনার খাটাইলাম, পরিশ্রম করলাম, সুপারির খারবারও আসলাম, নাইলে যে কোনো হঠাৎ আসলাম ও রাইত ফুয়াইতে আপনার ফুটিছি। এখন ও আপনার খালি খেট খতরা মাথান আছে না মিশা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কইবা তোরে দিল দিছি, তোরে দোকান সুন্দর খান দিছি, ই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সুবিনস্ত বানাইছেন। তোমারে খান দোকান দুই সাইডে দিছেন, খান যদি অনসহালনিয়া লাগাই দিতা তে আল্লাহ রেখে দর্শিতে আল্লাহ নিয়ে মাতো না। খেওরর খান আপনার খাটা, খেওরর টুটি গান আপনার খাটা আসেনি না নাই? সেও আপনার এক চোখ জন্মগত নাই, খেওরর দুইও চোখ নাই। আহা অগণিত নিয়ামতর ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা ঢুকাইছে। আমরা যদি সে ফিকির করি, আমরা যদি সে চিন্তা করি, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়া যাইতে সময় অতিবাহিত হবে না। সুবহানাল্লাহ। মান আরাফা রাব্বাহু মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। তুমি তোমারে পরিচয় করিলাও, তুমি খে আমি খে আমারে যদি আমি নিজে পরিচয় করে নিতে পারি,
তাহলে আমি প্রভু আল্লাহ পাক পরবর্তীকার আলমকে পরিচয় করে নিতে পারবো। সুবহানাল্লাহ। এখন আমি যে আশরাফুল মখলুক, আমার যে আল্লাহ মানাইছেন, কিতার লাগে মানাইছেন? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আসেনি না? নাই, আছে। উদ্দেশ্য হইল কি আপনার তার ইবাদত বন্দেগী, তার আরাধনা করা, তার উপাসনা করা। যদি আমরা উপাসনা করি তাহলে মুমিন, আর উপাসনা যদি সে না করি তাহলে আমরা পথভ্রষ্ট, জাহান্নামের অধিবাসী। বুঝা গেছে নি মার? ভাই হল, দোস্ত হল, আর বুজুর্গ হল, একটা চক্ষু আছে, একটা চক্ষু নাই, বা দুইটা চক্ষু আছে, ব্রু নাই। যদি সে আপনার চকুর বুড়ি চাইন থাকে না, তাহলে এই মানুষটা দেখতে কেমন সুন্দর লাগবো? মাত্র না। ও ছোট্ট একটা উদাহরণ দিচ্ছেন, কইছেন একটা বুড়ির শুকুর গুজারি যদি সে তোমার হায়াতে জিন্দেগি আল্লাহর কুদরতি কদমের মধ্যে আপাদমস্তক সৈদ্যারত হয়ে থাকো, তাহলে একটা বুড়ির শুকুর গুজারি আদায় করে শেষ করতে পারবে না। তোমার জিন্দেগি চলে যাবে, হায়াত চলে যাবে। আল্লাহু আকবার। এত নিয়ামতের ভিতরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সৃষ্টি করছে। কোন নিয়ামত আমরা দিছুন না? ফাবি আইয়্যা আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন নিয়ামত তুমি অস্বীকার করতে পারবা যে ও নিয়ামত আমি পাইছি না? সব আমরা আল্লাহ দিছুন না, দিছুন না। এখন বেটায় মা হারা, বাবা হারা, সম্পদ হারা, বস্ত্রহীন, অর্ধ উলঙ্গ, কলিমা লইয়া সাইড সুরা লইয়া জান্নাতের অধিবাসী হয়ে গেল। আর আমরা জন্মগত মুসলমান, খাফড়ও আছে, আলহামদুলিল্লাহ হইতে না, সব আছে, দিমাগও বালা, মাইও আসেন, বাজিও আসেন, এগুলা সারা আত্মীয় স্বজন আসেন। হ্যাঁ, এর বাদেও আমরা আল্লাহকে পরিচয় করে নিতে পারি নাই। মাথানটা ঠিক না বেটি? আমার ভাই হল, দোস্ত হল, আর বুজুর্গ হল, গতিকে এই মহফিল হইল চিকিৎসার মহফিল। ওয়াজের মহফিলে মানুষ যায়, এই ওয়াজের মহফিলে যাওয়ার বাদে কোনো উপটুকন দেওয়া হয় না, কোনো হাদিয়া তুফা, টাকা পয়সা কোনো কিছু হাতের মধ্যে ধারণ করে দেওয়া হয় না যে তোমারে হাদিয়া দেওয়া হইব, তোমারে আপনার মশা দেওয়া হইব, ওই সমস্ত দেওয়া হয় না। আল্লাহর বান্দারা ওই জাতীয় মহফিলের মধ্যে যদি সে মানুষ যায় আর দিলে দিলে চিন্তা করে যে আমি আসলাম খানো, আইলাম খানো, যাইমো খানো, আমার করণীয় কি, আর ওই সমস্ত বুজুর্গগুলোর আলোচনার মধ্যে আপনার মনোনিবেশ দেয়, আর জিন্দেগিরে আপনার পরিবর্তন করার চেষ্টা করে, আল্লাহ পাক পরবর্তীকার আলম এই জবানার কুতবুল আলম মানাইয়া তারে দুনিয়ার জমিন থেকে কবর নিবা। সুবহানাল্লাহ। ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনলাম, সবাই বক্তব্য থেকে লইয়া স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত কত শিক্ষা গ্রহণ করলাম। ও মুসলমান, কোন শিক্ষায় আমরা রে আপনার পূর্ণ মাত্রায় ইসলামের প্ল্যাটফর্মে আনে দিতে পারে না, আমরা রে মানুষ বানাইতে পারে না। 1 মিনিটের ওয়াজ, 1 মিনিটের ওয়াজ যদি সে তোমার বাস্তবে জিন্দেগির মধ্যে আপনার ইমপ্লিমেন্ট করো, বাস্তবায়ন করো, 1 মিনিটের ওয়াজে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। কাজী ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাকাইতের সর্দার ছিল, সমস্ত জিন্দেগি ডাকাতি করলা, ডাকাতির মধ্যে তার জিন্দেগিটা অতিবাহিত হইল। একদিন রাস্তা দিয়ে যায়, এক জায়গার মধ্যে যাবার পরে শুনলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। এখন ওই ইমানদারর খলিঞ্জার মধ্যে বিতিয়ে ঢুকে নানি, ডর হামায় নানি, কবরের ডর, মৌতের ডর, হাসরের ডর কি ইমানদারর কলবের মধ্যে ঢুকে না। যেমনে এই আয়াত শুনলা, 6 মিনিটের আয়াত, 2-3 সেকেন্ডের আয়াত, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে ইমানদারর কলমাওয়ালার অন্তর কি বিগলিত হয় না? যেমনে হুল্লা সঙ্গে সঙ্গে আরবি বুঝনেওয়ালা মানুষ আল্লাহর কুদরতি কদমের মধ্যে আপাতমস্তক সজদায় রত হয়ে গেল। সুবহানাল্লাহ।
সজ্জার মধ্যে গিয়া কইলা রব্বানা যালামনা আনফুসানা, ওগো মালিক আমি আমার নফসের উপরে জুলুম করি লইছি, নফসের উপরে অত্যাচার করি লইছি। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার জিন্দেগিটারে আমি বরবাদ করে নিলাম। ওয়াইল্লাম তাগফির লানা, ওগো পালিক ও পরওয়ারদিগার আলম তুমি যদি সে আমারে মাফ করো না, ও তারহামনা আমারে যদি সে তুমি রহম করো না, তাহলে আমি বরবাদ হয়ে যাবে। লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি বরবাদ হয়ে যাব, আমি জাহান্নামের অধিবাসী হয়ে যাব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কুদরত জুসুর মধ্যে এসে গেল, ইলহাম হয়ে গেল, ও ফুজাইল জমিনের মধ্যে আর খান্দিস না রে ফুজাইল, তোর খান্দা আমার আরো সে বরদাস্ত করতে পারে নাই, তোর জমিন খান্দার কারণে আমার আরশুর মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। ও ফুজাইল জমিনের মধ্যে তাকি মাথা তুলো, আমি তোমার জীবনের গুনাহসমূহ মার্জনা শুধু করছি তাই নাই, আমি তোমার জবানার কুতবুল আলম মানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কাজী ফুজাইল বিন আয়াদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ডাকাইতের সর্দার তওবা করলা, তওবা করিয়া মানব জিন্দেগির মধ্যে আপনার করিয়াই গেলা গিয়া চিন্তা আইলো জীবনে কত মানুষের গলার মধ্যে টিপা মারিয়া আপনার দন হরণ করলাম, কত মানুষ মারিয়ে টাকা পয়সা আনলাম, কত মানুষের হত্যা করলাম, জীবনে আপনার আকাম কুকাম করলাম, কত নাফরমানের মধ্যে আমার জিন্দেগিটা অতিবাহিত করলাম। সেই চিন্তায় বিভোর হইয়া তওবা করলাম আর কইলা রে হায় আমার কাছে যে পরিমাণ মাল আছে ওই সমস্ত মাল আমি আপনার মানব জাতিরে ঘুরাইয়া দিতাম, মানুষের দাবি দাবা দুনিয়ার জমিনে ছুটাইয়া যাইতাম। এক মুহূর্তে গিয়ে আপনার মাল দেওয়া শুরু হইল, কোন কোন মানুষের বাড়ি ডাকাতি করি আনলা, এক মুহূর্তে গিয়ে ডাকাইতর মাল হল ওয়াপস করা শুরু করলা, করতে করতে এক সময় আই গেল গিয়া আপনার মাল ফুরাই গেল, মাল শেষ হয়ে গেল গিয়া, এখন তো আর মাল নাই, কেটা দিয়ে আপনার দাবি ছুটাইতা। এক হিন্দু ধর্ম অবলম্বী বৌদ্ধ ধর্ম অবলম্বী মানুষের বাড়ির মধ্যে গেলা, গিয়া কইলা ও ভাই আমি তোমার মাল চুরি করিয়া নিসলাম, অর্থাৎ আমার বাহিনী নিসলাম, তুমি আমাকে কি আপনার মাফ করে দিবা, ক্ষমা করবাই? এই গয়ের মুসলিম বেড়া কইলা ফুজাইল যত সময় পর্যন্ত আমার মাল তুমি আমার কাছে ঘুরাইয়া দিছো না, অত সময় পর্যন্ত তোমাকে মার্জনা করা হবে না, তোমার মাফ করে দেওয়া হইতো না। আল্লাহু আকবার। ফুজাইলে কইলা কি করা যায়, একটা হিলা অবলম্বন করলাম, সামান্য দূরে গেলা, আল্লাহ দিলের মধ্যে ডালিয়া গেলা, ডালিয়া দিলা, রাস্তার মধ্যে গিয়ে আপনার বেগর মধ্যে থলির মধ্যে পাত্তর বললা, পাত্তর বরিয়া নিয়া বেটার হাতর মধ্যে অর্পণ করিয়া কইলা ও মালওয়ালা বেটা ওই নেও তোমার মাল, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া সেই পাত্তরের তলিটা বেটার হাতের মধ্যে দেন। বেটা কয় রে হায় ও মানুষটা তাকে পাগল নাকি, আমি দেখলাম আমার সম্মুখে সে বস্তার মধ্যে বেগর মধ্যে তলির মধ্যে আপনার পাত্তর বলল, এখন কয় আমার এগুন বলে স্বর্ণ মুদ্রা হয়ে গেছে কি আমার ঘুরাই আনিদের। বেটায় হাতের মধ্যে লইল, বেগর মুখ খুলিল, মুখ খুলিয়া দেখে সমস্ত ব্যাগ স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ। কয় সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেই অমুসলিম গয়ের ইমানওয়ালা বেটা ফুজাইল বিন আয়াদের কদমের মধ্যে লুটিয়া পড়ল আর কইল ফুজাইল আমারে অনতি বিলম্বে কলিমা পড়াও, কলিমা পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া দেও। আমি বুঝিলাইছি তুমি আগের ফুজাইল রইছো না, আগের ডাকাত বেটা রইছো না, তুমি মহামানুষ হয়ে গেলা। সুবহানাল্লাহ। এত গরিবি আই গেল গিয়া, এখন পয়সা করি কোনো কিচ্ছু নাই। একদিন বিবিয়া কইলা স্বামী
এত দরিদ্রতার মধ্যে আমারে ডালিয়ে তুই তুমি যারা মদুল মৌতে আক্রান্ত মৌতর বেমারে তোমারে পাকড়িলে ঈশ্বরের স্বামী হয়তো তুমি কোন সময় দুনিয়া ছাড়িয়া যাইবা গিয়া আমার খান্দর মধ্যে দুইজন মেয়ে রাখিয়া যারায় এই দুই মেয়ের বরণ পোষণ আমি দুনিয়ার জমিন কিভাবে দিতাম, কোনো মাল নাই, নিঃসহায় অসহায় হয়ে গেলাম। কাজী ফুজাইল বলেন, বিবিরে চিন্তা করতে হবে না, তুমি জবলে আবু কুবাইসের মধ্যে যাইবাই, আমার ইন্তেকালের পরে আমার দুইটা মেয়েকে সঙ্গে নিয়া তুমি জবলে আবু কুবাইসের মধ্যে যাইবাই। আরবের জমিনে মক্কার জমিনে জবলে আবু কুবাইস নামে একটি পাহাড় আছে না নাই? জবলে আবু কুবাইসের মধ্যে যাইবাই, সেই জায়গার মধ্যে গিয়া কইবা, গো আল্লাহ, ও পরওয়ারদিগার, আমি ফুজাইল বিন আয়াজের স্ত্রী, আমি অসহায় গো আল্লাহ, আমার স্বামী আমারে এই দুই মেয়ে আমার খান্দর মধ্যে তৈয়া দুনিয়ার জমিন থেকে রেহলত ফরমাইছেন, দুনিয়ার জমিন ছড়িয়া গেছেন গিয়া, এই দুইটা মেয়ে আমি আপনার কিভাবে শাদি দিতাম? ও মালিক, আমার দুইটা মেয়ের শাদির ব্যবস্থা আল্লাহ তুমি দুনিয়ার জমিনও করিয়া দাও। সঙ্গে সঙ্গে জবানার বাদশা ইয়ামের সামনে উপস্থিত হই, সুবহানাল্লাহ। জবানার বাদশা ইয়া কইলা, আসসালামু আলাইকুম। ও বেটি, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করো, আর তুমি তোমার কথাটা কইছেন কিসের জন্য এই পাহাড়ের মধ্যে এখন দৌড়ায়? বলে, আমি তো তোমার চিনি না, তুমি তো বেগানা মানুষ, তোমাকে আমি লজ্জা বোধ করি, তোমার তাকে আমি আপনার ফর্দা করতে লাগবো। বলে, ঠিক আছে, ফর্দার সহিত তুমি মাতো। কিতার লাগে খান্দরায়? বলে, আমার স্বামী দুইটা বুঝা আমার খান্দর মধ্যে তৈয়া দুনিয়ার জমিন ছাড়িলা, এই দুইটা মেয়ে আমি কিভাবে আপনার সাথে দিতাম, কোনো ব্যবস্থা নাই। সহায় সম্বলহীন যুগের বাদশা কইন, ও বিবি, ও বেটি, তোমার চিন্তা করতে হবে না, আমার দুই রাজপুত্রের সঙ্গে, আমার দুইটি পুত্রের সঙ্গে তোমার দুইটি মেয়েকে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হুকুমে তোমার কাছ পর্যন্ত আমি পৌঁছে গেলাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এত নিয়ামতের অধিকারী আমারে মানাইলা, তোমার যে দুইটা পুরি আমার ফুয়ান্তর সঙ্গে বিবাহ দিয়া দিমু, আমি বুঝতাম পারমু আমার ফুয়ান্তর জীবনটা ধন্য হয়ে গেল। আমরা কারে পাইলাম? কাজী ফুজাইল বিন আয়াজের ফুরিন, যুগ বিখ্যাত অলির ফুরিন, কুতবুল আলমের ফুরিন। আমি পাইলাম বাসায় দুই ফুয়ার লগে। ও মুসলমান, রিজেকর চিন্তা করতে হবে না, দনের ফিজে হন্য হইয়া ঘুরতে হবে না, মালর ফিজে হন্য হইয়া ঘুরতে হবে না, সুদ খাইয়া সম্পদ বানাইতে লাগতো না, আইল টেলিয়া সম্পদ বানাইতে লাগতো না, ফাল্লাতে মারিয়া সম্পদ বানাইতে লাগতো না, বাইয়ে বাইর মাল আপনার সিনাইয়া গাইয়া সম্পদ বানাইতে লাগতো না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে স্মরণ করো, আল্লাহর হুকুমর জিন্দেগি মানাও, 5 ওয়াক্তের নামাজ রে আপনার বা জমাতে আদায় করো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তুমি করো তোমার কাম, আল্লাহ করবা তান কাম। আল্লাহ সূরা জুমার মধ্যে কোন ফাইজা কুজিয়াতিস সালাহ, যখন তুমি নামাজ পড়িলেইবা, নামাজ আদায় করিলেইবা, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে যাও, মসজিদে গিয়া জুতা চুরি করিও না, মানুষের আইল গিয়া টেলিও না, মানুষের গড় গিয়া আপনার হিং দিও না, মানুষের গোলার মধ্যে আপনার দরিয়া অপচেষ্টা করিয়া মাল খামাইয়া নিও না, ডাকাতি করিও না, রাজনী করিও না, তীর খেলাইও না, সুদ খাইও না, মদ খাইও না। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে গিয়া চক্কর দাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে ফজল তালাশ করো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তোমার উত্তম রিজিক দেনেওয়ালা, যে মানুষে আল্লাহরে ডরাই রইল, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে মানুষে আল্লাহরে ডরাইল, আল্লাহরে ভয় করলো, কবরডে ডরাইল, আসরডে ডরাইল, মওতর কথা যার সর্বদা স্মরণের মধ্যে থাকলো, ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, ওদের জন্য আমি রাস্তা খুলিয়া দেই,
ইয়াজআল লাহুম মাখরাজা, ওদের জন্য রাস্তা খুলিয়া দেয়, সে যে পথে গমন করবে সেই পথে থেকে আপনার আহার আদি যোগান হবে। সুবহানাল্লাহ। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারবে না, গুমান করতে পারতো না, চিন্তার মধ্যে আনতে পারতো না। আমার মাত্র 2টি ছেলে, কম দিনের মধ্যে আপনার কুয়েত গেছেন গিয়া, সামান্য হায়ার সেকেন্ডারি পড়িছেন, আইএ পর্যন্ত পড়িছেন, নতুবা বিএ পর্যন্ত পড়িছেন, নতুবা পিএইচডি লইছেন, কুয়েত গেছেন কি দুবাইত গেছেন গিয়া, কম দিনের ভিতরে আল্লাহ সম্পদশালী বানাইয়া দিলাইছেন। জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্তের নামাজ আদায় করা লাগবো, 5 ওয়াক্তের নামাজ আদায় করা লাগবো। খাইতাম কিলা, বাঁচতাম কিলা, উড়িতাম কিলা, ফিন্দিতাম কিলা, গাড়ি লইতাম কিলা, বাড়ি বানাইতাম কিলা, এই সমস্ত চিন্তার মধ্যে জিন্দগি অতিবাহিত হয়ে গেল। আই গেল গিয়া আপনার মৌত, বার্ধক্যের মধ্যে পৌঁছে গেলাম, 12 চকির মধ্যে আমার জায়গা হয়ে গেল। সেই সময় যদি সে কই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, ওগো আল্লাহ পরওয়ারদিগার আলম, আর জীবনে গুনাহ করব না, আমরা দাড়ি রাখি কোন সময়? কিছু বয়স হওয়ার বাদে নাই মাতো না। এখন ফুড়ি বিয়ার লাখ ওই গেছে গিয়া, ফুড়ি বিয়া দিয়া আসছি, 1 গু 2 গু 3 গু আবো দাড়ি নাই, ইলা মানুষ আসেনি না নাই মাতো না। এখন খোঁজ বাবা ভাই দাড়ি গেছেন, আল্লাহর নবীর সুন্নত ও নুরানি চেহারা রে বা দাড়ি গেছেন, এখন তুমি খাটিলাও কিতার লাগিয়া। ফুড়ি তো 3টা বিয়া দিয়ে দিলাইছো, ওই বাবার সময় হয়েছে না। এখন কইন চাইন বাই আইন সুস্থ দিমাগে কইন, আমরার কাছে এহেন কোনো ওহি আছে নি যে কালকে আমরা মারা যাইনি? মাতো না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কৌশল অবলম্বন করিয়া বাস্তায় বার্তায় নাই। লা তাদরি নাফসুম বিআইয়ির দিন তামুত, করিমগঞ্জ টাউনের মধ্যে যাওয়ার পরে তোমার মৃত্যু হবে না, আপনার এই জায়গার মধ্যে আপনার থাকলে মৃত্যু হবে, করে হবে না, পানির মধ্যে হবে না, গাড়ির মধ্যে হবে না, মানুষের হাতের মধ্যে হবে, সেটা বলতে পারবে না। কোন জায়গাত গিয়ে মরবা কেউ কইতে পারতে না। লা তাদরি নাফসুম বিআইয়ির দিন তামুত, মত খানো গিয়া লইব কেউ কইতে পারতে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত এক যুবক একগুয়া সুলাইমান নবীর দারবন, ওই সময় আজরাইল আই গেছেন কি আপনার, ওই যুবকর জান হরণ কর্তা কবজ কর্তা, ইগে আপনার বুধবাই লাইছে বাপ বালা নাই। সুলাইমান নবী মুসলিম মুশকি আছে বলো, নবী সুলাইমান আপনি তো বাতাস পরিচালনা করেন, কম সময়ের ভিতরে আমারে ওই জায়গার থেকে অন্যত্র আপনার পৌঁছাইয়া দেন। সুলাইমান নবী বাতাস হুকুম দিলা, ও বাতাস ওই যুবকটারে আপনার মনে করি না পাকিস্তান পৌঁছাইয়া দেও। কম সময়ের ভিতরে আপনার চলে গেল পাকিস্তান, সেই জায়গার মধ্যে গিয়ে বাঁচতে পারে নাই। বেটা বাজারে গেল, মরিচর সেরা লইল, আপনার আর মরিচ রইনি মরিচ, বাড়িতে এল, এশারের নামাজ পড়িয়া বিবিরে কইল, বিবি খাওয়া দাওয়া তোরা পরে কর্ম জোনাক রাইতেছে, আমি সামান্য মরসর সেরা লইয়া আইছি, কিন্তু আপনার গাড়ি লাই রইলাই। এশার নামাজ পড়িয়া
আল্লাহর বান্দার মরিচ রোয়া আপনার হুকুম হয় নাই। মরিচ রইতে পারলো না, ভাতও খাইতে পারলো না। আমার এলাকার মধ্যে ঘটনা, আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল, ইলা ঘটনা আপনার আর ইবাদি হয়নি না, হয় না মাতো না। এর লাগে কে কোন সময় মারা যাই মুইটা আপনার জানা নাই। আমল খালকে কর্ম দাঁড়ে খালকে রাখমো, খাইল থেকে 5 ওয়াক্তের নামাজি আপনার বনে যাই মুগিয়া, খাইল থেকে আপনার সুদর খারবার আর করতাম নাই, খাইল থেকে আপনার জুয়ার খেলাইতাম নাই, খাইল থেকে আর আইল টেলিতাম নাই। ও মুসলমান, লগে লগে অপারেশন থিয়েটার মধ্যে আমানের বাদে ডাক্তারে যদি সে কয়, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, কম সময়ের ভিতরে তুমি মারা যাইবাই, যদি তুমি আপনার 10 ঘন্টার ভিতরে বেলুর পৌঁছিতে পারো তাহলে তুমি বাঁচিবাই। এলা ঘটনা আছে নি না নাই? হ্যাঁ, এখন কইবাই সম্পদ গেলে যাওক, জমিন 1 বিঘা গেলে আপনার নষ্ট হইয়া যাওক, ওইলে আমারে লইয়া দৌড়াও ভাই দিয়া। মাথান আছে না মিশা যাইবা গীতার লাগিয়া বাঁচিতে করিয়া, অপারেশন করিয়া বাঁচতে করিয়া। এখন ওয়াজর মহফিলে যাওয়ার বাদে ইকান হাকিমুল উম্মত তানবী রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার কইতরা ওয়াজর মহফিল ইকান হইল ওয়াজর আপনার অপারেশন থিয়েটার। আমার কাছে আপনার নামাজর বেমার আছে, নামাজ কম পড়ি নাই তোর বেমার আছে, রোজা কম রাখি নাই তোর বেমার আছে, আইল টেলি বেমার আছে, সুদ খাই বেমার আছে, ইয়াবা খারবার করি বেমার আছে, নিশা ট্যাবলেটর খারবার করি বেমার আছে নি না নাই? অনেক বেমার আছে, কেউরে সম্বোধন করে কয় না, ও বাবা অসর কুমালি তুমি আপনার সুদি কারবার গীতার লাগে করো রেব, কেউরে কয়। এখন বেটায় সুদর ওয়াজ করিয়া মসজিদ ইমামতি গেছিল, ইলা ঘটনা হয়নি না না মাতো না। এখন ডিমাপুরের ইমাম সাহেব নিউ মার্কেট মসজিদর এখন সুদর বয়ান করিয়া আল্লাহর বন্দান আমার চাকরি চলে গেল, ইলা ঘটনা হয়নি না, হয় না? হ্যাঁ, এখন ওয়াজ করতে সময় ইমাম সাহেব বলে আপনার ব্রেক দরিয়া করা লাগবে বাবা। এখন মা বাপর না ফরমান, মা বাপরে সে তাই চায় না, বাইরে সে তাই বনিরি আপনার দেখা দেয় না। ইলা মানুষ আসেনি না নাই? হ্যাঁ আসেন। এখন ইটাও আজ যদি ই যুগ উলমায়ে কেরাম হলে খরইন তে মসজিদর ইমামর টিফিন মাইর খাইব, কথাখান ঠিক না বেটি? রে আয়, হ্যাঁ ও আপনার দশা ইয়া দিছে আপনার সুদর ওয়াজ করতে পারতে নাই, কড়া ভাষায় যদি সে তোরা মাতিলাও তো এন ফ্রেন্ড আপনার খাইল লাগিয়ে দিবা করে দিয়ে আপনার ইমাম সাহেব খাদাইল যায় কিলা। ইলা ঘটনা হইছে, ইলা ঘটনা হইছে। বাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আমার মা বই নাই নহল। এর লাগিয়া মত কোন সময় কার কাছে আসবে এটা জানা নাই। মত আইবার আগে আগে আমি আপনার তওবা করে লইতাম। হাকিমুল উম্মত তানবী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইতরা, তোমার কাছে নামাজ না পড়ার বেমার আছে, সুদ খাওয়ার বেমার আছে, মদ খাওয়ার বেমার আছে, জিনা করার বেমার আছে, টিকটকের বেমার আছে, ফেসবুকের বেমার আছে, ইনস্টাগ্রামের বেমার আছে, অনেক বেমার তোমার কাছে আছে। আসেনি না নাই? আছে। এখন হইন চাই এটা প্রত্যেকটা পাঠের মধ্যে ওয়াজ আছে। এখন সারা বেমার জমাইয়া আল্লাহর বন্দায় যদি সে তওবা করে, খালিস মখলিস দিলিয়ে আপনার তওবা করে, তার তওবা আল্লাহর কাছে গ্রহণ হইব নি না? হইতো না মাতো না? বনি ইসরাইল গোত্রে আল্লাহর এক বন্দা, তো যারা বন্দিকে করেন ওদেরকে কি বলা হয়? বন্দা বলা হয় না? এখন যারা বন্দিকে করেন না এরা আল্লাহর সৃষ্ট মখলুক নাই, সৃষ্ট মখলুক, তারে আপনার আবেদ হইতে পারতে নাই।